So, placenta, it is the organ that facilitates nutrient and gas exchange between the maternal and fetal compartment. Whatever I told you that some gas such as oxygen goes from maternal part to fetal part and carbon dioxide goes from fetal to mother. Okay, as well as some nutrients and also some poisonous or drug elements can pass through this placenta from mother to fetus, and it is disc shaped. What are the parts? So it has firstly two parts. One is fetal part or fetal surface, another one is maternal surface. And how it looks? What are the measurements of the full-term placenta? Its diameter is 15 to 25 centimeter and thickness is 3 centimeter and weight is almost 500 to 600 grams. তাহলে দেখো একজন প্রেগনেন্ট মাদারের এই যে ইয়েটাতে ওয়েট যে গেইন করে আস্তে আস্তে ওয়েট তার ওয়েট গেইন করে না, তার মধ্যে কিন্তু একটা প্লাসেন্টাল ওয়েট আছে, তাই না? অ্যামনিওটিক ফ্লুইড আছে, মানে ফিক্সড ফিটাস আছে, অ্যামনিওটিক ফ্লুইড আছে, তারপর আবার প্লাসেন্টাল কিন্তু একটা ওয়েট গেইন করে সে, হ্যাঁ? তাহলে যদি কোনো মাদারের ওয়েট গেইন না করে বা যতটুকু করা উচিত ততটুকু না করে, তাহলে কি বুঝবো আমরা? নিশ্চয়ই ওই ফিটাসের ডেভেলপমেন্টে বা গ্রোথে অথবা এই যে এই অ্যামনিওটিক ফ্লুইড কম থাকতে পারে অথবা কি থাকতে পারে প্লাসেন্টা হঠাৎ মতো ইয়ে হয় মানে ডেভেলপমেন্ট হয়, তাহলে এগুলো তো বুঝবো আমরা, তাই না? আরেকটা জিনিস হচ্ছে কি প্লাসেন্টাটা আফটার ডেলিভারি কিন্তু প্লাসেন্টাটা খুব ভালো করে চেক করতে হয়। প্লাসেন্টাও যখন ডেলিভার হয় তখন কিন্তু প্লাসেন্টাটা খুব ভালো করে চেক করতে হয়। কারণটা কি জানো? কারণটা হচ্ছে এটা তোমরা গাইনিতে গেলে এই ধরনের পেশেন্ট অনেক পাবা, বিশেষ করে দেখা যায় যে বাইরে থেকে আসছে বা গ্রাম থেকে আসছে এই ধরনের পেশেন্ট হয় কি প্লাসেন্টার বাচ্চা উঠে যাওয়ার পথে সবাই খুশি হয়ে যায়, কিন্তু প্লাসেন্টাকে ঠিকঠাক মতো আউট হচ্ছে কিনা, যদি কোনো কারণে প্লাসেন্টার সামান্য কোনো পার্ট ওই মায়ের ইউটেরাসে থেকে যায়, পরবর্তীতে এটা কিন্তু হিউজ পরিমাণ ব্লিডিং করতে পারে, ঠিক আছে? পরবর্তীতে সেটা মায়ের জন্য একটা মানে থ্রেটেন্ড কন্ডিশনও হতে পারে, খেয়াল রাখবা। হ্যাঁ, এটা গাইনিতে গেলে তখন তোমরা ডিটেলস করবা যে প্লাসেন্টার কোন জিনিসটা কন্ডিশন বলে একটা জিনিস আছে, সেটা দরকার হতে মানে পুরোটা বিছিয়ে দেওয়া সরি দেখতে হয় যে কোনোটা বাদ করে গেল কিনা, কোনো পার্ট রয়ে গেল কিনা মাদার ভিতরে, ঠিক আছে? মরফোলজি মানে কি? সাদা চোখ মানে খালি চোখে দেখে যায় আমরা যা দেখতে পাচ্ছি, তাই না? তার মরফোলজিতে কি থাকছে ফিটাল সারফেসে? Fetal surface, it is entirely covered by chorionic plate. So, in the chorion is covered by amnion. ঠিক আছে? আর attachment of the umbilical cord, তার attachment কোন সাইডে থাকছে? Fetal surface. হ্যাঁ, in the fetal surface there is attachment of the umbilical cord, usually eccentric. Eccentric মানে কি? Eccentric মানে কি বোঝায়? সেন্টার অর পেরিফেরি? মানে একটু সাইডের দিকে, এখন পুরোপুরি সেন্ট্রালি না, ঠিক আছে? eccentric মানে একটু সাইডে। A number of chorionic vessels converge towards the umbilical cord. Obviously এখানে প্রচুর কি থাকবে? ভেসেল থাকবে towards the umbilical cord। আর ভেসেলগুলো দিয়ে তো সব কিছু কাজ হচ্ছে, তাই না? লিখেছো এটা? আর মনে হয় এটা লিখো অথবা যে তোমরা তোমাকে রেডি করে দেখতে পারবা, তখন লিখে দিতে পারবা, কল দিয়ে লিখে দিতেই পারবে। Maternal surface, how it looks? It is rough and irregular. Irregularটা কেন থাকে জানো? কারণ এখানে একটা স্ট্রাকচার থাকে, যে দেখো 15 to 20 স্লাইটলি বালজিং স্ট্রাকচার থাকে, যেটাকে কি বলা হয়? কটিলেডন। এই যে কটিলেডনস, এই কটিলেডনসের কারণে ওটা দেখতে কেমন দেখা যায়?
রাফ দেখা যায় সারফেসটা, হ্যাঁ? আমরা ছবি দেখছি একটু পরে। And groups between the cotyledons are formed by the decidual sector. এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ফিটা মানে প্লাসেন্টার যেই পার্টটা ম্যাটারনাল পার্ট, সেটাকে বলা হয় কি ডেসিডুয়া। ডেসিডুয়া কি জিনিস জানো তো? ফিটাস এবং ফিটাল পার্ট ছাড়া বাকি ম্যাটারনাল যা পার্ট থাকে পুরোটাকে কি বলা হয়? ডেসিডুয়া। তোমরা ডেসিডুয়াল রিঅ্যাকশন চাপটা শুনেছো না? হ্যাঁ, তাহলে ডেসিডুয়া মানেটা কি? ডেসিডুয়া মিন্স maternal part other than the fetus and fetal part. ঠিক আছে, এই পুরো অংশটাকে বলা হয় কি ডেসিডুয়া। তো এই যে কটিলেডনটা ছোট ছোট কটিলেডন, কটিলেডনের সাইডে আমরা এই যে ফিগারটা দেখো, এটা একটা ফুল টার্ম প্লাসেন্টার ফিগার। হ্যাঁ, এই যে এইটা এই পুরোটুকু হচ্ছে যে উপরে এই এই অংশটুকু পুরোটাই হচ্ছে কি ফিটাল পার্ট। দেখো ফিটাল পার্টের মধ্যে কি থাকছে, যে কোরিয়ানিক প্লেট, এবং এটা কভার করা থাকছে কি দিয়ে? অ্যামনিয়ন দিয়ে। আর এটার এক্সেন্ট্রিক্যালি কি আছে? দেখা একদম সেন্টারে কিন্তু না, এক্সেন্ট্রিক্যালি কি আছে? আমেরিকান কর্ড। এবং আরেকটি জিনিস বলেছি যে এই কোরিয়ানিক প্লেটে প্রচুর কি আছে? কোরিয়ানিক ভেসেলস টুয়ার্ডস দ্য আমেরিকান কর্ড। ওকে, and this is the maternal part. It is rough look here. These structures are cotyledons. এই যে স্ট্রাকচার গুলো দেখা যাচ্ছে, এগুলো কি এক একটা cotyledons। কতগুলো নাম্বার থাকতে পারে? 15 to 20 নাম্বার। ওকে, এই যে দেখো এখানে একটা স্ট্রাকচার জাস্ট একটু কাট করে রিমুভ করা হয়েছে। এই যে একটার সাথে আরেকটা স্ট্রাকচারের মাঝখানে যে মানে সেপ্টার মতো দেখা যাচ্ছে, এগুলোকে কি বলছি আমরা? ডেসিডুয়াল সেপ্টা। ফাংশনস এটা তো মুখস্থ করা অলরেডি আমি বলেছি। কি কি হচ্ছে? এক্সচেঞ্জ অফ গ্যাসেস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এক্সচেঞ্জ অফ নিউট্রিয়েন্টস এন্ড ইলেকট্রোলাইটস, amino acids, free fatty acids, carbohydrates and vitamins. All are important for fetus, right? And transmission of maternal antibodies. ম্যাটারনাল অ্যান্টিবডি যেটা, এই যে বাচ্চা যখন পেটে থাকে তখন কিছু ভ্যাকসিন দেওয়া হয় না মাদারকে? কেন? শুধু কি মাদারের জন্য? কারণ যদি ওই প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে এটা যাতে বাচ্চার মধ্যে দিয়ে বাচ্চাদের মৃত্যু করতে পারে। ঠিক আছে, কিছু কিন্তু আছে। তো এই কারণে ঠিক সেই কারণে কিছু কিছু ভ্যাকসিন কিন্তু আমরা মানে প্রেগনেন্সির সময় দেইও না। যেটা আমি তোমাদেরকে একটু আগে ব্যাখ্যা করলাম অলরেডি। আচ্ছা, দ্য প্রোডাকশন অফ হরমোনস, কি কি হরমোনস প্রোডাকশন করে এটা? আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলি নাই, সেটা হচ্ছে এই যে প্লাসেন্টাটা কখন প্লাসেন্টাতে ডেভেলপমেন্ট করা শুরু হয়? একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ প্রেগন্যান্সি আমার মানে 3 মান্থস। 3 মান্থসের আগ পর্যন্ত এই প্রেগন্যান্সিটা কে মেইনটেইন করে? কে মেইনটেইন করে? সেই সিটিটা আসে কোথা থেকে? এই সিটিটা হরমোন হিউম্যান কোরিয়ানিক গনাডোট্রপিন। তো এই সিটি তো এখন আসছে প্লাসেন্টা থেকে আফটার 3 মাস। তাহলে তার আগে কোথেকে আসে? হ্যাঁ, সেটা কোথেকে আসে? যে জিনিসটা সেটাকে কি বলে? পারপাসিয়াম অফ প্রেগন্যান্সি। কোর্সটা তোমরা এখন ভুলে গেছো? যখনই কি হয় পারপাসিয়ামটা ফর্মেশন হয়। পারপাসিয়াম কখন ফর্মেশন হয়? আফটার ওভুলেশন, তাই না? আফটার ওভুলেশন কি হয়? ওভারটা তো বের হয়ে গেল, মাটিতে ফলিকলটা থাকে, সেটা কি ফর্ম করে? পারপাসিয়াম। If there is menstruation, no fertilization, then it start with corpusculum of menstruation. Ultimately কি হয়? corpus albicans, মানে আস্তে আস্তে albicans এর পরবর্তীতে ডেসিডুয়াল হয়ে যায়, তাই না? কিন্তু যদি ফার্টিলাইজেশন হয়, then after 21 days এটা কি ফর্ম করে? corpusculum of pregnancy. তো ওই যে যখন ক্লাস বললাম প্রোডাক্টিভের বাইরে এগুলো তো তখন কি হয়? ওখানে যে চেঞ্জ হয় আফটার 3 মান্থ, কিন্তু ওইখান থেকে যে হিউম্যান কোরিয়ানিক গনাডোট্রপিন বা এইচসিজি হরমোন রিলিজ হয়, সেটা কিন্তু প্রেগন্যান্সিটা মেইনটেইন করে। ঠিক আছে, এছাড়া আর কি আসে?
প্রজেস্টেরন আসে, এস্ট্রোজেন আসে, এস্টারল আসে, আরেকটা কি সোমাটোট্রপিন। আবার দেখো প্রজেস্টেরন বা এস্ট্রোজেনের কথা একটা জিনিস, যদি বেবিটা মেল হয় তাহলে কোনটা বেশি আসবে? টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু মায়ের দেখো পুরো ফিগার বা মায়ের চেহারা অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়। আর যদি বেবিটা মানে ফিমেল হয় তাহলে কিন্তু এস্ট্রোজেন আসবে, তাই না? এস্ট্রোজেনটা কিন্তু মায়ের শরীরে অনেক চেঞ্জ আসবে। দেখবেন যে বাচ্চা যখন একজন প্রেগনেন্ট মাদার যখন তার মানে ভিতরে যখন মানে ফিমেল বেবি থাকে দেখবেন মাথা অনেক সুন্দর হয়ে যাচ্ছে, কারণটা কি? ইস্ট্রোজেনের কারণে। দেখবেন ইস্ট্রোজেনের কাজটা কি? ইস্ট্রোজেনের কাজটা হচ্ছে যে আমাদের বডিতে দেখবেন যে ইস্ট্রোজেনটা আসলে কোথা থেকে আসে জানো? ফ্যাট সেল থেকে কিন্তু এটা তৈরি হয় আমাদের বডিতে। তো যত বেশি দেখবা যে একটু ফ্যাটি মানুষগুলো তাদের স্কিন দেখবা যে চকচক করে, কারণ কি? ইস্ট্রোজেন বেশি রিলিজ হয়, তাই না? দেখো যে একদম শুকনা মানুষ এবং মানে লিন আর থিন এবং ফ্যাটি দুজন পাশাপাশি দাঁড়ালে দেখবা যে একটু ফ্যাটি থাকে কমপ্লেক্সন যাই হোক না কেন স্কিনটা কিন্তু অনেক শাইনিং থাকে, অনেক বেশি ইয়ে থাকে, স্মুথ থাকে। তাছাড়াও স্কিনের আরো অনেক কাজ করে। এই যে মেয়েরা কি হয় একটু মানে শান্তশিষ্ট বা সহনশীল অথবা এই যে নরম স্বভাবের যে হয় সেটার কারণে কিন্তু এই ইস্ট্রোজেন, রাত আর দামি না। কিছু কিছু হয় সেটা তো ভিন্ন কথা, কিন্তু নর্মালি কি করে ইস্ট্রোজেন কিন্তু দেখবে যে যারা একটু মোটা সোটা তারা কিন্তু অনেক শান্ত থাকে, তাই না? দেখবে সুস্থা বেশি উঠলে একটা নিয়ে বেশি হয়, তাই না? ইস্ট্রোজেনের অনেক প্রভাব আছে কিন্তু। আচ্ছা, এখন আমরা চলে আসি কি স্ট্রাকচার। স্ট্রাকচারের মধ্যে দেখো by the beginning of the fourth month, actually fourth month ঠিক না, সেটার কম হবে এটা। Fourth month the placenta has two components, মানে এটা আসলে বলেছে যে যখন fourth month এর সময় এটা আস্তে আস্তে আরো স্ট্রাকচারটা আর ডেভেলপ করেছে তখন কি কি কম্পোনেন্ট? ফিটাল পোর্শন এন্ড ম্যাটারনাল পোর্শন। ফিটাল পোর্শনটা কি কি থাকে এখানে? chorionic frondosome and this portion is bordered by the chorionic plate. আর ম্যাটারনাল পোর্শনটা কি কি বলছি আমরা? ডেসিডুয়া বেসালিস, অলরেডি আমরা এটা বলে ফেলছি। এবং এই যে বেসালিস বা এখানে কতগুলো ভিলাই থাকে সেই ভিলাইগুলোকে কি বলা হয়? স্টেম ভিলাই। স্টেম ভিলাইগুলো কি টাইপের আছে? স্টেম ভিলাইগুলো তিন টাইপ। কি? প্রাইমারি ভিলাই, সেকেন্ডারি ভিলাই, টারশিয়ারি ভিলাই। পড়ছো না মনে নাই কোনটা? আচ্ছা, chorionic plate is composed of following structures. এই যে chorionic plate বললাম এটার মধ্যে কি কি স্ট্রাকচার তৈরি? from within outwards there is primary mesoderm containing branches of umbilical vessels, cytotrophoblast and syncytial trophoblast. এটা একটা ফিগার আছে, আমি ফিগারটা দেখাচ্ছি। এই যে ফিগারটা, এই ফিগারটা চিনতে পারো? দেখেছো আগে? এই যে দেখো, এই যে আউটার এখানে কি আছে? সিনসাইটিয়াল ট্রোফোব্লাস্ট, তারপরে ইনারে আছে সাইটোট্রোফোব্লাস্ট, আর এই কম্বিনেশনটা হচ্ছে কি প্রাইমারি ভিলাস। এটা আমি প্রাইমারি সেকেন্ডারি আরেকবার আসবো বলবো, তারপরে ফিগারটা একটু দেখা নিচ্ছি। তারপরে ভেতরে যখন এটা সেকেন্ডারি ভিলাস কখন হবে? যখন এখানে মেসোডার্মাল কোর ডেভেলপ করবে, তারপর যখন অনেক ব্লাড ভেসেলস চলে আসবে এবং দেখো এই যে সাইটোট্রোফোব্লাস্টটা তখন কিন্তু আর ওভাবে কন্টিনিউয়াস থাকছে না, তাই না? দেখছো, খেয়াল করছো ছবিটা? এই যে দেখো তখন কিন্তু আর কন্টিনিউয়াস এরকম থাকে না, তাহলে তখন কি টারশিয়ারি ভিলাস। আচ্ছা, basal part consists from outside inwards কি কি থাকবে? stratum spongiosum of decidua basalis containing maternal blood vessels, outer layer of syncytial outer layer of cytotrophoblast and inner layer of syncytial trophoblast. ঠিক আছে? And basal part is perforated by the small branches of uterine arteries or veins. এটা আরেকটা ফিগারের মধ্যে আমি বলছি। বেসাল পার্টটা যে বেসাল পার্টটা কি থাকে? বেসাল পার্টে যখন ইউটেরাসের এই যে এই স্পাইনাল ব্রাঞ্চ এটা কোন লেয়ারে থাকে বলো তো? ইউটেরাসের আর্টারি সাপ্লাই করছে না,
কোথায় থাকে স্পাইরাল আর্টারি গুলো কোথায় সাপ্লাই দেয় মোড অফ আর্টারি সাপ্লাই ডিফারেন্স করেছো না কোথায় থাকে একটার সাথে আরেকটা কোরিলেট না করলে তো পারবা না সবকিছু কি আগে বলে দিতে হবে হ্যাঁ আর্টারি আর্টারি তারপর স্ট্রেট আর্টারি তারপরে ফাংশনাল লেয়ারে এসে স্পাইরাল আর্টারি গুলো থাকে না স্পাইরাল আর্টারি তারপরে কি বেসাল আর্টারি গুলো মনে নাই হ্যাঁ মনে আছে কি নাই কয়েকদিন আগে না আমাদের পড়ে আসলাম মোড অফ আর্টারিয়াল সাপ্লাই অফ লিটারাস তো সেখানে স্পাইরাল আর্টারি ছিল না তাহলে ওই স্পাইরাল আর্টারি গুলো ফাংশনাল লেয়ার মানে কি একদম ইন্টারলেকচুয়াল থাকে না তো প্লাসেন্টাটা তো ওই দিকেই থাকে না একটু পরে একটা ফিগার দেখাচ্ছি তো ওখানে স্পাইরাল আর্টারি গুলো তখন ম্যাটারনাল যে পোরশন ওখানে ইনভেস্ট করবে না কোড ইলেক্ট করে করতে হবে না মানে করতে পারবে না এত মুখস্থ করে সম্ভব না একটু বুঝতে হবে ছবিগুলো দেখতে হবে ভালো করে তারপর সাথে সাথে করতে হবে ছবি রাখবা পাশে সাথে টেক্সটটাও রাখবা যাতে একসাথে পড়া যায় তাহলে মনে থাকবে না তারপর কি তারপর হচ্ছে numerous placental septa project from the basal plate into the intervillous space but they fail to reach the chorionic plate মানে এই সেপ্টাগুলো কি হবে ইনকমপ্লিট সেপ্টা ঠিক আছে একদম chorionic plate মানে কি ফিটাস পর্যন্ত কিন্তু পুরোপুরি ওরকম সেপ্টাটা যাবে না হ্যাঁ each placental septum consists of a central core একটু আগে আমি যে দেখাইছি সেগুলোই খেয়াল করো যে ছবিটা যে consists of a central core of decidual basalis and containing decidual cells remnants of decidual cellগুলো কি remnants of endometrial glands and some maternal vessels and is covered by the cyto and syncytial এই একটু আমি যে ছবিটা দেখালাম তোমাদের একদম বাইরে থাকছে কি syncytial তার ভিতরে cytoplasm তার ভিতরে কোর যেটা কোর পোরশন রেসিডুয়াল কোর যেটা সেটা থাকছে ঠিক আছে and the areas between the adjacent placental septa are known as cotyledons ঠিক আছে বা এটাকে এখানে ঘুরিয়ে বলা হয়েছে এটাকে আমরা বলেছিলাম যে between two cotyledons there are presence of residual septa তাই না আর এখন কি বলছি between two residual septa the area is known as cotyledons জিনিস কিন্তু একই ঘুরিয়ে বলা আচ্ছা each cotyledon presents in the central axis one or more stem villi cotyledonএর মাঝখানে প্রত্যেকটা cotyledonএর ভিতরে কিন্তু কি আছে villi আছে stem villi মানে আস্তে আস্তে এই প্লাসেন্টাটা ম্যাচিউর হবে এবং stem villi প্রাইমারি সেকেন্ডারি তারপর টারশিয়ারি villi পর্যন্ত আসবে ঠিক আছে and stem villi connect the chorionic and basal plates and consist of primary secondary and tertiary villi ঠিক আছে আচ্ছা ওই পর্যন্ত বুঝতে কি কোনো অসুবিধা আছে এখন প্রাইমারি ভিলাই সেকেন্ডারি আর টারশিয়ারি ভিলাই অলরেডি আমরা একটু ফিগারটা দেখে ফেলেছি তাই না ফিগারটা যদি মাথায় রাখো এটা কোনো ব্যাপারই না প্রাইমারি ভিলাইতে কি থাকছে সেন্ট্রাল কোর অফ সাইটোপ্লাজম এন্ড ইজ কভারড বাই দ্য সেলস অফ সাইটোপ্লাজম তারপর সেকেন্ডারি ভিলার ভিতরে কি আসলো সেন্ট্রাল কোর অফ প্রাইমারি মেজোরাম আর তারপরে কভার থাকবে কি সাইটাল সাইটোপ্লাজম মানে সেকেন্ড ফিগারটা আর থার্ড ফিগারে গিয়ে কি হবে যখন সেন্টার অফ দ্য ফিটাল ব্লাড ভেসেলস which are surrounded by outwards by primary mesoderm cyto and syncytial তো যে বললাম যখন ভেতরে ব্লাড ভেসেলস গুলো চলে আসবে তখন সেটা কি বলবো আমরা আমার মনে হয় তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড উইকে যখন পড়ছো তখন এই ভিলাইগুলোর আইটি ডিটেইলস গুলো পড়ার কথা তাই না আচ্ছা এই দেখছো ছবির সাথে মিল দেখছো আচ্ছা এখন আমরা আসি প্লাসেন্টাল ব্যারিয়ার প্লাসেন্টা সম্পর্কে কি আমাদের কথা শেষ কি কি পড়েছি আমরা প্লাসেন্টার মরফোলজি জেনেছি স্ট্রাকচার জেনেছি এবং ফাংশনটা জেনেছি এখন আমরা পড়ছি কি প্লাসেন্টাল ব্যারিয়ার প্লাসেন্টাল ব্যারিয়ারটা কি জিনিস অলরেডি আমরা বলেছি ব্যারিয়ার মানেই আমরা কি বুঝছি যে কোনো এক দুইটা স্ট্রাকচারের মধ্যে একটা ব্যারিয়ার যেটা কিনা কিছু স্ট্রাকচার মানে পাস করে কিছু স্ট্রাকচার করে না ঠিক আছে এখন এই ব্যারিয়ারটা কি কি দিয়ে হবে চ্যাপ্টারে আর প্রথমে আমরা পাচ্ছি ব্যারিয়ারে ইনার আউটার যদি বলি সবার ভিতরে কি আছে এন্ডোথেলিয়াম দেন কানেকটিভ টিস্যু আবার সেই যে সিস্টেমের প্রোগ্রাম এন্ড সাইটোপ্লাজম হ্যাঁ
এন্ডোথেলিয়ামটা কেন বলছি বলতো? এন্ডোথেলিয়ামটা আসলে কি কার লাইন নিয়ে যাচ্ছে? ব্লাড ভেসেল। তাহলে ব্লাড ভেসেলের মধ্যেই তো ব্যারিয়ারটা হবে, তাই না? তাহলে এই যে ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াম আর তার পাশেই কানেক্টিভ টিস্যু। আর ওই দুইটা লেয়ার থেকে আমি আপনাদের বললাম, হ্যাঁ, এই যে দেখো এই ফিগারটা, এটা হচ্ছে প্রথম দিকের প্লাসেন্টা, আর এটা হচ্ছে ম্যাচিউর প্লাসেন্টার ফিগার। দেখো আস্তে আস্তে ব্লাড ভেসেলের পরিমাণও বেড়ে গেছে, স্ট্রাকচারটাও কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? প্রথম দিকে কিন্তু এটা 4টা লেয়ারই থাকে, মানে আর্লি প্রেগন্যান্সি, মানে হচ্ছে আর্লি যখন প্লাসেন্টা ডেভেলপমেন্ট হওয়া শুরু হয় তখন 4টা স্ট্রাকচার থাকে। আউটার টু ইনার কি কি, এই যে দেখো এখানে একটা রিং এর মাধ্যমে দেখিয়ে দিয়েছে। একদম ইনার সাইডে কি থাকছে, এই যে এগুলো তো ব্লাড ভেসেল, তাই না? তাহলে ইনার সাইডে কি থাকছে? এন্ডোথেলিয়াম, তারপর কানেকটিভ টিস্যু, তারপর যে সাইটোটোপ্লাজম, দেন সিনসাইটোপ্লাজম। আবার লেটার স্টেজে যখন কিনা ম্যাচিউর প্লাসেন্টা, মানে প্রেগন্যান্সির পরের দিকে যখন একদম ম্যাচিউর প্লাসেন্টা হয়ে যায়, পরের দিকে না ঠিক যখন প্লাসেন্টা ম্যাচিউর হয়ে যায়, তখন আমরা মাত্র 2টা লেয়ার পাচ্ছি। দেখো একদম পুরো এই যে ব্লাড ভেসেল গুলা এটার সাথে মানে একসাথে লিঙ্ক এসে দিত, তাই না? তখন 2টা লেয়ার কি কি পাচ্ছি? একটা হচ্ছে সিনসাইটিয়াম, আরেকটা কি হচ্ছে সিনসাইটিয়াম, আরেকটা হচ্ছে কি এন্ডোথেলিয়াম, মানে ভেতরে এন্ডোথেলিয়ামটা পাচ্ছি আর বাইরে সিনসাইটিয়ামটা পাচ্ছি। কারণ কি আমরা দেখেছি যখন রাশিয়ার প্লাসেন্টা ফর্মেশন হয় তখন সাইটোটোপ্লাজম যেটা, সেটা কিন্তু জায়গায় জায়গায় থাকে না। আমরা দেখেছি না, এই যে ফিগারটা দেখো, এই যে এই ফিগারটা যদি দেখো তাহলে দেখবা দেখছো এখানে কিন্তু নাই, এখানে আছে, এখানে নাই, তাই না? আর কানেকটিভ টিস্যুটা এখানে আলাদা করে কিন্তু আর বোঝা যাচ্ছে না, কারণ একসাথে মিলে গেছে। আচ্ছা, এখানে বিভিন্ন টাইপের ওই একই জিনিসের ফিগারই বিভিন্ন ভাবে দেখানো হয়েছে। এখানে ওই যে বিলাসটাই দেখানো হয়েছে, দেখো ব্লাড ভেসেল গুলা ঢুকছে এবং প্রত্যেকটা কটিলেডনের মধ্যে কিন্তু এরকম আছে, ঠিক আছে? এই যে দেখো এখানে আরো কালারফুল করে দেখাইছে, এই যে এই যে ফিটাল ক্যাপিলাস, মানে এই যে এন্ডোথেলিয়াম, তারপর কানেকটিভ টিস্যু, এই যে সাইটোটোপ্লাজম আর সিনসাইটোপ্লাজম, ঠিক আছে? বা সিনসাইটিয়াম যেটাকে বলা হয়, বুঝতে পারছেন কি? এখানে ওই ফিগারটারই আরেকটা কালারফুল ফিগার দেখানো হয়েছে এখানে। আর এটা হচ্ছে যে 2টা লেয়ার থাকে, এটা হচ্ছে 4th মান্থ থেকে 3rd মান্থের সময় প্রথমে 4টা লেয়ার, 4th মান্থের সময় যখন প্লাসেন্টা পুরোপুরি ম্যাচিউর হয়ে যায় তখন সেটাকে কি 4th মান্থের সময় কয়টা লেয়ার থাকবে? 2টা লেয়ার। এই যে আরেকটা ফিগার, এটাও সেম, জাস্ট বিভিন্ন বই থেকে নেওয়া ফিগার। আচ্ছা, এখন আমরা এই যে প্লাসেন্টাল আর ফিটাল পার্টের মধ্যে কিছু জিনিস আছে, এই ছবিটা তোমরা আগেও দেখেছো, তারপরে আমি আরেকবার একটু ছবিটা দেখে জাস্ট একবার বলে নিই। এর আগে দেখেছো না ছবিটা? হ্যাঁ, ছবিটা দেখে একটু বলি। দেখো প্রথম দিকে এ নাম্বার যে ছবিটা, এটা কি প্রথম দিকের ছবি, তাই না? ম্যাচিউর মানে ডেভেলপিং হচ্ছে, আর এটা কিন্তু পুরোপুরি ডেভেলপড হয়ে গেছে। দেখো যখন বাচ্চাটা পুরো ইউটেরাইন ক্যাভিটিটা কভার করে আছে, শুধু ইউটেরাইন ক্যাভিটি কোথায় দেখা যাচ্ছে? এই যেটুকু। আমি পুরো ফিগারটাই তোমাদেরকে একবার পড়ছি, তারপরে ওই লেখাগুলো তেমন কঠিন কিছু না। দেখো এই এই জিনিসটা কিসের ফিগার? এটা তোমরা চিনো, ইউটেরাস। ইউটেরাসের এই পোর্শনটা হচ্ছে কি ফান্ডাস, আর এই পোর্শনটা হচ্ছে বডি, এই পোর্শনটা সার্ভিক্স, আর এই যে সার্ভিক্সের নিচে যে এই ইন্টারনাল অসের নিচে এটা কি ভ্যাজাইনা। এইটুকু পোর্শন তো তোমরা চিনতে পারছো। ফিগারটা একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে লেখাগুলো মনে থাকবে, নাহলে সারা দিন মাথা থেকে ওই লেখা মনে থাকবে না। একটু ফিগারটা চেনার চেষ্টা করো। তারপর দেখো আমরা জানি ইমপ্ল্যান্ট হয় কোথায়? এন্ডোমেট্রিয়াম অফ ইউটেরাসে। ইমপ্ল্যান্টের পর এই এন্ডোমেট্রিয়ামের এখানে কিন্তু আস্তে আস্তে কি হয়? ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়, ফিটাস, তারপর ফিটাস প্লাসেন্টা, এই সব কিছু ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়। ডেভেলপমেন্টের এক পর্যায়ে দেখো এই যে এটা ফিটাস, এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই। ফিটাসকে চারপাশে কভার করে আছে কে? অ্যামনিওটিক ক্যাভিটি। অ্যামনিওটিক ক্যাভিটির ভিতরে কি থাকছে? অ্যামনিওটিক ফ্লুইড বা অ্যামনিওটিক আমরা বলি না কেন। তার বাইরে আরেকটা কভার করা থাকে জায়গা, সেটাকে কি বলা হয়? কোরিওনিক ক্যাভিটি, ঠিক আছে? থাকে না? আমরা যখন ডেভেলপমেন্ট করেছি তখন কিন্তু করেছি যে অ্যামনিওটিক ক্যাভিটি, তারপর হয় কি কোরিওনিক ক্যাভিটি। যদিও পরবর্তীতে কি হয়, এই অ্যামনিওটিক ক্যাভিটিটা মানে বাচ্চা বড় হচ্ছে, ফিটাস গ্রোথ হচ্ছে, অ্যামনিওটিক ক্যাভিটিটাও
গ্রোথ হচ্ছে। এক পর্যায়ে গিয়ে কি হয়, amniotic cavity fused with the chorionic cavity, then we can differentiate between amniotic cavity and chorionic cavity. দেখে কোনো আবার যে পুরাটাই কি amniotic নাকি chorionic বোঝা যায় না। আসলে কি হয়, amniotic cavityটা বড় হতে হতে পুরোটাই chorionic cavityর ভিতরে সে ফিউজ হয়ে যায়। হ্যাঁ, তাহলে দেখো এই যে এইখানে, তাহলে এই যে দেখো এই যে হচ্ছে প্লাসেন্টা, এই পুরোটাই কিন্তু প্লাসেন্টা। প্লাসেন্টার মধ্যে দেখো এই যে কানেকশন আছে কি দিয়ে, আম্বিলিকাল কর্ড দিয়ে কানেক্টেড, তাই না? এখন এই যে তাহলে ফিটালের যে পোর্শনটুকু, যেইটুকু এই যে ফিটালে এই যে ডার্ক কালার দেখছো না, এই পুরোটাই কিন্তু ফিটাল পার্ট, তাই না? যে একদম যে ডার্ক কালার, এই পুরোটাই হচ্ছে কি ফিটাল পার্ট। আর ডার্ক কালারের বাইরে যে একটা লাইট কালার দেখা যাচ্ছে, এইটা কি, এই যে এই লাইট কালার এখান থেকে শুরু করে এই যে পুরো যে লাইট কালারটা, এটা হচ্ছে কি ম্যাটারনাল পার্ট। এইটুকু বুঝতে পারছো কি? এই যে ফিটাসের চারপাশে যে ডার্ক কালার, এই যে এখানে ডার্ক কালার দেখতে পাচ্ছ, একটু ব্ল্যাক কালারটা দেখা যাচ্ছে, এই পুরোটাই হচ্ছে ফিটাল পার্ট। ফিটাস এবং ওই কালারটা, ওই ডার্ক কালার সহ। আর বাকি যে লাইট কালার, বাকি পুরোটাই হচ্ছে কি ম্যাটারনাল পার্ট। তার মানে ম্যাটারনাল পার্টের অংশটাকে আমরা কি বলছি, ডেসিডুয়া। গুড। আর এখন ফিটাল পার্টের মধ্যে কি কি পার্ট আছে দেখো, ফিটাসের দিকে একটা পোর্শন, সেটা কিন্তু ভিলায়ের মতন দেখা যাচ্ছে, তাই না? এই পোর্শনটাকে আমরা কি বলবো, কোরিয়ন ফ্রন্ডোসাম। বোঝা গেল? না বুঝলে আমাকে বলবা, কারণ লেখাটার পরে আমি আসতেছি, ছবিটা বোঝার চেষ্টা করো, ছবিটা মনে থাকলে থাকবে। তাহলে দেখো ফিটাসের মধ্যে যেটা ভিলাই-like structure, that is known as chorion frondosome. Chorion frondosome এর just opposite side এর structure দেখো, যেটা স্মুথ, কোনো ভিলাই-like structure নাই। সেই পোর্শনটাকে আমরা কি বলছি, কোরিয়ন লিভ। এই যে দেখো নিচে এখানে দেখছো কোরিয়ন লিভ, এই অংশটা ক্লিয়ার? এখানে হচ্ছে আমরা তাহলে একটা পোর্শন কি পেলাম, কোরিয়ন ফ্রন্ডোসাম, যেটা কিনা ভিলাই-like স্ট্রাকচার, আর একটা পেলাম কোরিয়ন লিভ, স্মুথ একটা স্ট্রাকচার। এখন দেখো এই যে কোরিয়ন ফ্রন্ডোসাম, এখানে ডেসিডুয়ার যে পোর্শনটা থাকছে, এটাকে কি বলছি আমরা, ডেসিডুয়া বেজালিস। আবার এই যে কোরিয়ন লিভ, এইটার এখানে যে পোর্শনটা থাকছে, এটাকে কি বলছি আমরা, ডেসিডুয়া ক্যাপসুলারিস। এখন এটাতে দুইটা পোর্শন গেল, কিন্তু এখানে দেখো প্লাসেন্টা তো মানে কিভাবে ঢুকছে, একটা বেলুনের মধ্যে যে আঙুল হাত ঢুকিয়ে দিতে মনে করো, একটা তো তোমার এই ক্রিস্টের কাছে যে অংশটা সেটা, তাহলে ওই পাশে আরেকটা অংশ রয়ে গেছে না, তাহলে ওই অংশটাকে কি বলছি আমরা, ডেসিডুয়া প্যারাইটালিস। ক্লিয়ার? আমি আবারও বলছি, দেখো ফিটালে আমরা দুইটা জিনিসের কথা বলেছি। একটা হচ্ছে কোরিয়ন ফ্রন্ডোসাম, কোন জায়গাটা, যেটা কিনা ভিলাই-like আছে। তারপর অপোজিটে যে কোরিয়নটা ছিল, কোরিয়ন লিভ। এখন ফ্রন্ডোসামের ওখানে যে পোর্শনটা সামনে, সেটাকে আমরা কি বলছি, ডেসিডুয়া প্যারাইটালিস, সরি ডেসিডুয়া বেজালিস। তার অপোজিটে যেখানে কোরিয়ন লিভ থাকছে, সেখানে যে ডেসিডুয়া পার্ট, সেটা হচ্ছে ডেসিডুয়া ক্যাপসুলারিস। আর এছাড়া বাইরে পুরো জায়গাটা যে কভার করে আছে, সেটাকে কি বলছে, ডেসিডুয়া প্যারাইটালিস। এখন দেখো এটাই যখন এই যে বড় হয়ে গেছে, সব একদম দেখছো অ্যামনিওটিক ক্যাভিটিটা, বাচ্চাও বড় হলো, অ্যামনিওটিক ক্যাভিটিও বড় হলো, কোরিয়নিক ক্যাভিটি এখানে আর বুঝেই যাচ্ছে না। এখানে এই যে কোরিয়ন ফ্রন্ডোসামের ওখানে কি হয়েছে, এই যে পুরোপুরি প্লাসেন্টার প্রচুর ব্লাড ভেসেলস চলে আসছে। তাহলে এটা কি আছে, এখানে টারশিয়ারি ভিলাই আছে, তাই না? তাহলে অপোজিটে দেখো আলাদা করে তোমার চেনাটা কিন্তু দায়। এই যে এখানে কি হয়ে গেছে দেখো, ফিউজড ডেসিডুয়া প্যারাইটালিস, কোরিয়ন লিভ এন্ড অ্যামনিয়ন সব একসাথে ফিউজ হয়ে গেছে। এখানে যেরকম একটা ইয়ে ছিল, ক্যাভিটি ছিল, এই যে ইউটেরাইন ক্যাভিটিটা বোঝা যাচ্ছিল, এখানে ইউটেরাইন ক্যাভিটি বোঝাই যায় না, এই নিচে গিয়ে একটু খালি খালি বোঝা যাচ্ছে। বোঝা গেল? এইটুকুই হচ্ছে পড়া। তারপরে এখন আমরা লেখাতে চলে যাই। এটা যদি বুঝতে পারো আর লেখাটা কোনো ব্যাপারই না, তাহলে কি আছে, in the early weeks of development, villi cover the entire surface of the chorion.
And as pregnancy advances, villi on the embryonic fold continue to grow and expand, giving rise to the chorion chondrosa. যেটা আমি বললাম যে ভিলাইয়ের মতো, হ্যাঁ, আস্তে আস্তে সেই ভিলাইয়ের মতো জায়গাটা একদম পুরো প্লাসেন্টা টার্সিয়ারি ভিলাই তৈরি করে ফেলছে, তাই না, যেটা আমরা দেখেছি। villi on the abembryonic fold. Abembryonic মানে কি, এই যে এখানে দেখো এইটাকে বলছে যে জায়গাটায় মানে এমব্রায়োটা আছে, মানে যে আম্বিলিকাল কর্ডের সাথে যে যুক্ত ওই জায়গাটা বলছে অ্যামব্রায়োনিক কোড, আর তার অপোজিট দিকে যেটা এই জায়গাটাকে বলা হচ্ছে অ্যামব্রায়োনিক কোড। ঠিক আছে, ওইখানে কি আছে, ওখানে আছে দিস সাইড অফ দ্য কোরিয়ন ইজ নোন অ্যাজ কোরিয়ন লিভ। অলরেডি আমরা যেটা পড়েছি প্রদর্শনের উল্টা পাশটা, সরি। এবার আসো ডেসিডুয়া। ডেসিডুয়া তো অলরেডি বলেছি, দ্য ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম হুইচ ইজ শেড ডিউরিং পার্চুরেশন। এবং এই ডেসিডুয়া পোরশনটা পুরোটাই কিন্তু পার্চুরেশন মানে ডেলিভারির সময় বের হয়ে চলে আসছে, কোথাও কিন্তু আর থাকতেছে না। যদি কোনো পরিমাণ থাকে তাহলে যে কি করলাম দিতেই হবে, মানে সেকেন্ডারি একটা হিউজ পরিমাণ ব্লিডিং হবে, পেশেন্টের ব্লিডিং থামবে না, ঠিক আছে, ওটা ইয়ে করবেন না। তারপরে দেখো দ্য ডেসিডুয়া ওভার দ্য কোরিয়ন চন্দ্রসা, এই কোষটাকে আমরা কি বলেছি, ডেসিডুয়া বেজালিস, and consist of a compact layer of large cells and decidual cells, and the decidua over the abembryonic part, মানে কোরিয়ন লিভের এখানে পার্টটাকে কি বলছি, ডেসিডুয়া ক্যাপসুলারিস। দেখো ছবি পড়লে কিন্তু দেখাটা কোনো ব্যাপারই না, ছবিটা বুঝতে পারলে। আর সাবসিকুয়েন্টলি দ্য কোরিয়ন লিভ কামস ইনটু কন্টাক্ট উইথ দ্য ইউটেরাইন ওয়াল, মানে ওই যে বললাম এরকম আমরা বেলুনের ভিতরে হাত ঢুকালে ওই আমাদের ফিস্টের আশেপাশে অংশটাকে আমরা দুইটা ভাগে বলেছি, একটা হচ্ছে ডেসিডুয়া ক্যাপসুলারিস, ডেসিডুয়া বেজালিস। এছাড়া বাইরের যে অংশটা, তার মানে ওই অংশটা কাকে কভার করেছিল, এই যে ইউটেরাইন ওয়ালকে, দেখছো এই যে এই পোরশনটা পুরাটা ইউটেরাইন ওয়ালকে কভার করেছিল না, এই পোরশনটাকে আমরা কি বলছি, ডেসিডুয়া প্যারাইটালিস। ঠিক আছে, বোঝা গেল? কোন কঠিন কিছু লাগলো? যদি ছবিটা না বোঝা আমি আবার বুঝিয়ে দিচ্ছি, আবার কি বলবো না, বুঝতে পারছো সবাই? কোনো আওয়াজ নাই, আমার বলে জানি বুঝতে পারছো কি পারলে আমাকে আবার বুঝতে হবে কিনা? এই যে ফিগারগুলো শিখতে হবে, সব খোলা না, আমি যে মাঝখানে অনেকগুলো ফিগার দিচ্ছি, ব্যারিয়ারের ফিগারটা, যে গ্লাসের ফিগারটা, বা ওই যে এই যে এখানে যে পরে যে ফিগারটা দেখালাম ফিগার সহ, এটা যদি আসে এই টাইপের কোশ্চেন তাহলে কিন্তু ফিগারটা নিলে খুবই ভালো। আচ্ছা, সার্কুলেশন অফ প্লাসেন্টা, এটা বোঝানো তেমন কিছুই নাই, আমি জাস্ট এটা একটু রিডিং করে দিচ্ছি, তোমরা পরে দেখে নিয়ে আসবে। হ্যাঁ, সার্কুলেশনটা কিভাবে হচ্ছে, জাস্ট এই প্রসিডিউরটা তোমরা অলরেডি স্ট্রাকচার সব চিনে ফেলছো, স্ট্রাকচার চিনে ফেলে সার্কুলেশন আর কোনো ব্যাপারই না। Cotyledons receive their blood through 80 to 100 spiral arteries. Spiral artery সংখ্যা তখন কি হবে, অনেক বেড়ে যাবে না? প্রেগন্যান্সি অবস্থায় স্পাইরাল আর্টারির সংখ্যা কি হবে, অনেক বেশি বেড়ে যাবে, কারণ তাকে অনেক বেশি নিউট্রিশন দিতে হচ্ছে, তাই না? তারপরে দেখো that pairs the decidual plate and enter the intervillous space, মানে যে ভিলাসের মাঝখানে যে ঢুকে যাচ্ছে at more or less regular intervals, and pressure in these arteries forces the blood deep into the intervillous spaces and bathes the numerous small villi of the villus tree in oxygenated blood. মানে কি বুঝতে চাইছি, বুঝছো? মানেটা হচ্ছে এই যে আস্তে আস্তে স্পাইরাল আর্টারির সংখ্যা বাড়ছে, প্রেসারও বাড়ছে, তাই না? প্রেসার বাড়ার ফলে এই ব্লাডগুলো তখন কি করবে, ব্লাডগুলো তখন গিয়ে যে ভিলাসগুলো আছে সেই ভিলাসগুলোকে পুরোটাকে মানে কভার করে ফেলবে। তখন কভার করে ফেললে কি হবে, ওই পুরো জায়গাটা অক্সিজেনেটেড ব্লাড দিয়ে ভরে যাবে। স্পাইরাল আর্টারিতে কন্টেইন করে কি, অক্সিজেনেটেড ব্লাড। As the pressure decreases, যখনই প্রেসার ডিক্রিজ করবে তখন কি হবে, blood flows back from the chorionic plate towards the decidua. ওকে, যেটা হয় যে যখনই প্রেসার বাড়বে অক্সিজেনেটেড ব্লাড যাবে, যখনই প্রেসার কমবে ওখান থেকে আবার যে ব্লাডটা ফিরে আসছে সেটা কি, ডিঅক্সিজেনেটেড ব্লাড, রাইট?
where it enters the endometrial vein, তখন তো এটা আলটিমেটলি কি হবে, ভেইনে ঢুকবে, and blood from the intervillus take and drain back into the maternal circulation through the endometrial vein, মানে vein to maternal circulation এর মধ্যে চলে যাবে। বুঝতে পারছেন জিনিসটা? কঠিন কিছুই না, কিন্তু আর্টারিতে যাবে, প্রেশার বাড়বে, আর্টারি যখন পুরো ব্লাড দিয়ে ভরে ফেলবে, অক্সিজেন দিবে, প্রেশার দিয়ে কমে যাবে, ওই আর ওখান থেকে ব্যাক করবে কিসের মাধ্যমে, ভেইনের মাধ্যমে। শেষ। এই যে এইটা আরেকটা ফিগার, এখানে দেখো এই যে এই জায়গাটাকে, এই যে এটা কিন্তু একটা কটিলেডন, এই যে এটা হচ্ছে বেজাল প্লেট, আর এটা হচ্ছে কি কোরিওনিক প্লেট, মানে ফিটাসের দিকে, আর এটা হচ্ছে মাদারের দিকে, মানে ইউটেরাসের ওয়ালের দিকে যে অংশটা সেটা। আর এই যে দেখো এই যে সেপ্টাগুলো দেখছো ইনকমপ্লিট, যে দেখো বেজাল প্লেট থেকে যে সেপ্টাগুলো বের হলো ওটা কিন্তু কোনোটাই কোরিওনিক প্লেট পর্যন্ত রিচ করতে পারে না, তাই না? এটা আমি বললাম না যে কোন সেপ্টাগুলো ইনকমপ্লিট সেপ্টা। এবং দেখো এই প্রত্যেকটা সেপ্টার মাঝখানে যে স্পেসটা সেটাকে কি বলছি আমরা, ভিলাস। এগুলো কিন্তু ভিলাস, আর এই মাঝখানে হচ্ছে ইন্টারভিলাস স্পেস, মানে দুটা ভিলাসের মাঝখানে যে অংশটা, তো সেই অংশটাকে কি বলছি আমরা, কটিলেডন। এই যে এই একটা সেপ্টা থেকে আরেকটা সেপ্টা কি কটিলেডন, ঠিক আছে? এই যে দেখো এন্ডোমেট্রিয়াল আর্টারিজ, এন্ডোমেট্রিয়াল ভেইনস, এই হচ্ছে ডেসিডুয়া, মায়োমেট্রিয়াম। ডেসিডুয়া কি মানে এন্ডোমেট্রিয়ামের পরে কি মায়োমেট্রিয়াম কিন্তু থাকছে। আর এই যে দেখো এখানে এই যে আম্বিলিকাল কর্ড দিয়ে আম্বিলিকাল ভেইন আর আর্টারি এগুলা ঢুকছে। এই যে ভিলাস প্যারেন্টাইমা, এখানে কি অ্যামনিয়ন, কোরিয়ন। তোমাদের এই স্ট্রাকচারটা বুঝতে কি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অলরেডি কিন্তু এগুলা সব বুঝিয়ে ফেলছি, বলেও ফেলছি। আচ্ছা, এইটা তোমাদের দরকার নাই জাস্ট জানার জন্য, এটা তোমাদের লাগে না, যে জানার জন্য যে at the end of the pregnancy তে কি কি চেঞ্জ আসে প্লাসেন্টাতে, কি কি, an increase in fibrous tissue in the core of the villus, thickening of the basement membrane in fetal capillaries, obliterative changes in small capillaries of the villi, and deposition of fibrinoid on the surface of the villi in the junction zone and in the কোরিওনিক প্লেট। এগুলো বুঝতে পারা লাগবে না, এটা জাস্ট জানার জন্য আমি বললাম। আচ্ছা, ক্লিনিক্যাল কোরিলেটস আমার মনে হচ্ছে আমি শেষ করতে পারবো না, আমি তাহলে এটা নেক্সট ক্লাসে চলে যাই। হ্যাঁ।